বন্ধুর বাড়ি পাহারা দেয়, বন্ধু তো নাই, বন্ধু তো নবীর সাথে সফরে। এই সময় বন্ধুর পরিবার, মুহাজিরের পরিবার, ঘরের ভিতর থেকে আওয়াজ দিল আনসার। আনসার দৌড়ে ঘরের কাছে আসলো। বন্ধুর পরিবার কাগজের মধ্যে কিছু বাজার সদাই লিখিয়া দরজার ফাঁকে দিয়া আনসারের হাতে দিল। এইভাবে দরজার ফাঁকে দিয়ে আনসারের হাতে দিছে, টাকা দিছে, যাও বাজার সদাই নিয়ে আসো। বাজারে গিয়া বাজার করে আনছে। দরজায় আসিয়া টোকা দেয়। বন্ধুর পরিবার দরজা খুলিয়া, দরজাটা খুলিয়া দরজার ফাঁকে নিজেকে আড়াল করে হাত বাড়ায়া বন্ধুর হাত থেকে ব্যাগ বা বাজার সদাই গ্রহণ করে। বন্ধুর পরিবার হাত বাড়ায় নেওয়ার সময় আনসারের নজরে বন্ধুর পরিবারের হাতের কবজা পর্যন্ত নজরে পড়ছে। এতটুকু নজরে পড়ছে। মহিলাদের হাতের আঙ্গুলির মধ্যে, মুখের মধ্যে, কবজার মধ্যে একটা ডক আছে, কি বলেন, আছে না? এটা দেখে আনসার ভাবতেছে, যেই মহিলার হাত এত সুন্দর, এই মেয়ে লোকটা জানে কত সুন্দর। এবার শয়তানের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। যেহেতু এখানে কোনো পুরুষ নাই, আমার বন্ধু নাই, এখানে আমি আর এই মহিলা, এখানে যা ইচ্ছা করা যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। যখন দরজা ধাক্কা দেয়, ঢুকতে চায়, মহিলার সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে বলে, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহ বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি আমার দিকে আগাইও না, তুমি নবীর উম্মত, আল্লাহর গোলাম, তুমি একজন আনসার। রাসূলুল্লাহ তোমারে দারোয়ান করে পাঠায়, আমার স্বামীকে সাথে সফরে নিয়ে যায়। তুমি কি লজ্জাবোধ করো না? কার নির্দেশে এখানে আসলা? কি কারণে এমন অন্যায়ের দিকে তুমি কদম বাড়াইলা? তুমি রাসূলের মুখটা কেমনে দেখাইবা? আর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই গুনাহ নিয়ে কেমনে দাঁড়াইবা? কিভাবে দাঁড়াইবা? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। সাথে সাথে আনসার আল্লাহর ভয়ে ফিরে আসে। ভিতরে যায় না, ঘরে যায় না রে। এবার রাস্তায় রাস্তায় দৌড়ায় দৌড়ায় আর আল্লাহকে ডাকে। মুহাজির সফর সারিয়া বাড়িতে আসে। বাড়িতে আসিয়া বিবিকে বলে, আনসার কি? বলে, আনসার কোথায় আছে বলতে পারি না, তবে এমন আনসারকে আল্লাহ পাক যেন আসমানের নিচে জমিনের উপরে রক্ষা না করে, রক্ষা না করে। এ ভাইরা রে আমার, আর এখন এটা নাই। এখন মহিলারা বুঝে বয়ফ্রেন্ড, মেয়েরা বুঝে বয়ফ্রেন্ড, আর ছেলেরা বুঝে গার্লফ্রেন্ড। ঠিক নেই কথা? ঠিক কিনা? আর মনে করে এটা বৈধতা। স্বামীরে কয় আমার গার্লফ্রেন্ড, ইয়া আমার বয়ফ্রেন্ড। আবার মহিলা নিয়ে আসে, বিবি কয় কাকে আনছো? কয় আমার গার্লফ্রেন্ড। কি কথা ঠিক কিনা?
বাবাজিরা রে আমার, এই সময় আনসার আমার আল্লাহকে ডাকে আর তওবা করে, আল্লাহকে ডাকে আর তওবা করে। মুহাজির আসিয়া বলে, বন্ধু কোথায়? বিবি বলে, জানি না। এবার বন্ধুকে তালাশ করার জন্য রওনা করে, কেননা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মুহাব্বত আল্লাহর জন্য হবে, দুশমনিও আল্লাহর জন্য হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, লোকটা যদি অন্যায় করে গুনাহ করে, তাকে এমন জায়গায় নেওয়া লাগবে তওবা করিয়া যেন ক্ষমা পায়, ঠিক কি না? আর এখন বন্ধু বন্ধুরে জাহান্নামী বানায়। এবার তালাশ করতে করতে যায় দেখে পাহাড়ের উপরে কান্দে, যে বলে, আরে বন্ধু আমার বাড়ি ত্যাগ করলা কেন? আনসার বলে, দেন তোমার বাড়ি কেন ছাড়লাম এটা আমি একটু পরে জানাবো। তবে এই দুনিয়ায় যদি ভাগ্যবান কোনো মানুষ থেকে থাকে, তাহলে আমি আনসার বলতে পারি, তুমি মুহাজির ভাগ্যবান। সুবহানাল্লাহটা জোরে বলেন। টাকা বেশি হলে মানুষ ভাগ্যবান হয় না, উচ্চ শিক্ষিত হলে ভাগ্যবান হয় না। যার স্ত্রী দিনদার, যেই মহিলার স্বামী দিনদার, ওই মহিলা ভাগ্যবান। যেই মহিলার স্বামী দিনদার, ওই মহিলা ভাগ্যবান। যেই স্বামীর স্ত্রী ভাগ্য দিনদার চরিত্রবান, ওই পুরুষটা দুনিয়াতে ভাগ্যবান। সুবহানাল্লাহ। কি ভাই, কথা ঠিক কিনা? এবার বলে, কেন আসলা? কয়, বন্ধুরে, শয়তানের ধোঁকায় আমি যখন তোমার বিবির দিকে আগাইতেছিলাম, তখন তিনি আমাকে আল্লাহর ভয় দেখালেন, আমি আল্লাহর ভয়ে চলে আসলাম। তবে কার কাছে নিয়ে যাইবা নিয়ে যাও, এই দুনিয়ার এই অপরাধের কারণে আমি জাহান্নামী হতে চাই না রে। চলে গেলেন হযরত ওমর ফারুকের কাছে, ঘটনা জানালেন। হযরত ওমর বলে, আমি জানি না কিভাবে আল্লাহ তাকে ক্ষমা করবে। চলে গেলেন হযরত সিদ্দিক আকবরের কাছে, ঘটনা জানাইলেন। তিনিও বলেন, আমি জানি না এমন আনসারকে কিভাবে আল্লাহ মাফ করবেন। চলে গেলেন নবীজির দরবারে। তাফসীরে জালালাইন শরীফে লেখে, যাকারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পুরা ঘটনা জানালেন। ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কিছু না বলে চুপ করে রইলেন, চুপ রইলেন। এইবার এতক্ষণ মুহাজির বলে, আনসার, এতক্ষণ আমি তোমারে ভালোবেসেছি আল্লাহর জন্য, আর এখনো ভালোবাসা ছিন্ন করে দিলাম আল্লাহর জন্য। দেখা যায় তুমি এমন অপরাধে কদম বাড়াইছ রে, হযরত ওমরের কাছে যে সাড়া পাই না, সিদ্দিক আকবরের কাছে যে পাই না, রাসূলের দরবারে আসলাম, নজর করে দেখা, নবীও কিছু বলে না, নবীও নারাজ। তাহলে যার উপরে নবী নারাজ, তোমার উপরে আমি আর রাজি থাকতে পারি না, আমিও নারাজ হয়ে গেলাম, আমিও তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দিলাম। বুঝাইছিনি কথাটা? এবার আনসার চিৎকার করে দৌড়ায়, আমার তো আর ক্ষমা নাই রে। এই সময় জিবরাইল আমিন আসিয়া নবীকে শুনিয়ে দেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা ফাহিশা কাজ করে, এই ফাহিশার অর্থ কবিরা গুনাহ,
যারা ব্যভিচারিতে কদম বাড়ায় বা যারা কবিরা গুনাহ করে, এই গুনাহ করিয়া কারো ক্ষতি করে না, কারো প্রতি জুলুম করে না রে। আও যালামু আনফুসাহুম, যারা অন্যায় করে করে নিজ আত্মার উপরে জুলুম করে। আপনি নামাজ পড়েন না, নিজের উপর জুলুম করছেন, কারো মাথায় বাড়ি দেন না। আপনি সুদ খায়া কারো ক্ষতি করেন না, নিজের উপর নিজে জুলুম করছেন। আপনি মিথ্যার উপরে চলিয়া কারো মাথায় বাড়ি দেন না, নিজের জুলুম নিজে করছেন। ঠিক নি? আপনি মা বাপের সাথে নাফরমানি করিয়া আপনি নিজের উপর জুলুম করছেন। জিনার আড্ডায় যায়, দায়ুসগিরির আড্ডায় যায় নিজের উপরে যারা জুলুম করে, নিজকে জাহান্নামী বানিয়ে দেয়। যাকারুল্লাহ, এরপরে আমার আল্লাহকে ডাকে, অর্থাৎ আল্লাহকে ডাকে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ দরবারে ক্ষমা চায়। কি চায়? কথা বলেন। আল্লাহ দরবারে ক্ষমা চায়। আল্লাহ জানিয়ে দেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এমন অপরাধীর অপরাধ আমি আল্লাহ যদি ক্ষমা না করি, কে আছে আমার গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করতে পারে? হাবিব আনসারকে ডাক দিয়া জানিয়ে দেন, আমি আল্লাহ এই আনসারের তওবা কবুল করলাম, আমি আল্লাহ তাকে ক্ষমাও করে দিলাম। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। मोहब्बत पढ़न दिलेन ना तो अला मुहम्मद। আল্লাহ কষ্ট হয় আপনাদের? কি বলেন, কষ্ট হয়? আল্লাহ কবুল করেন। একটু চিল্লে আর সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ কত দয়ালু। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ আমার দিকে চান, সবাই অন্যদিকে চাবেন না। রাস্তার উপরে যা মানুষ হাঁটাহাঁটি করছেন, এটা আমি বুঝতে পারতেছি না, এটা কি কোনো বাঘটাক আসেনি? কোনো মনে হয় আছে। এক ভাগ ওয়াজে বইয়াম, আর এক ভাগ রাস্তায় ঘুরিয়াম, ওয়াজে বসতাম না। হোরাগে থেকে হুজুরি কি কয় এটা হইলাম, মনে হয় এরকম কিছু বাঘটাক আছে। তাহলে রাস্তার উপরে কেন বলেন আপনারা? এ ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন হাবিব আপনি আমার ওই বান্দাদেরকে জানায়া দেন যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে। এত গুনাহ যখন নৈরাশ হয়ে গেছে, যাইতেছে যে আমরা আর আল্লাহর কাছে বুঝি ক্ষমা পাবো না। এটাও তো ঠিক, আমরা এত গুনাহগার রে বাবা, আমাদের গুনার দিকে তাকাইনি আল্লাহর রহমত পাওয়ার আশা
করতে পারি না। আমাদের নাফরমানির দিকে তাকাইলে আল্লাহর কাছে দুইটা হাত উঠাইতে বড় লজ্জা লাগে, কিছু চাইতে বড় লজ্জা লাগে। এত গুনাহ আমাদের, এরপরেও জান্নাতের আশা তো করতে পারি না। আবার গুনার কারণে যদি আল্লাহ জাহান্নামে ফেলে দেয় রে ভাই, ওই জাহান্নাম বিন্দু মাত্র সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আসেনি? কথা বলেন, আছে? একটা মুহূর্ত, একটা সেকেন্ড সহ্য করার ক্ষমতা নেই। তারপরেও আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছেন আমার যে বান্দা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি তাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি, আপনি বলেন হে আমার বান্দা। অর্থাৎ কথাটা আল্লাহ বলেন আপনার মুখ দিয়া, তোমরা যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছো, নৈরাশ হয়ে যাইতেছো, তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। নৈরাশ হওয়া তোমাদের কিছু নাই, কেননা আল্লাহ এত বড় দয়ালু। জানিয়ে রাখবা, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ঈমানদারের যত গুনাহ আছে সবগুলি গুনাহ ক্ষমা করে দিবে। তো চিল্লিয়া বলেন না রে ভাই, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ঈমানদারের কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সব আল্লাহ মাফ করবেন। বাবাজিরা রে, এই জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে ঘোষণা করেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নবীর উম্মত যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন। এক নম্বরের পুরস্কার, আল্লাহ দরবারে ইজ্জতের ব্যবস্থা করবেন। দুই নম্বর, নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার তারা যত বড় গুনাহগার হবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তিন নম্বর, ঈমানদারকে আল্লাহ হারাম খাওয়াবে না, ঈমানদারের জন্য সম্মানজনক রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। তারপরে গুনার কারণে ফেরেশতারা হাতের মধ্যে কড়া লাগায়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে। কিছু দূর যাওয়ার পর দাঁড়াবে, খুঁটি ধরে দাঁড়াবে, পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা করে জিজ্ঞাসা করো দাঁড়াইলো কেন, পিছনে তাকাইলো কেন? এই তোমরা দাঁড়াইছো কেন, পিছনে তাকাইলে কেন? তখন তারা বলবে আল্লাহর একটা ঘোষণা ছিল, আল্লাহর ঘোষণা এখনো কার্যকর হয় না, এই জন্য পিছনে তাকাইলাম, দেখি আল্লাহর ঘোষণাটা কার্যকর করেন কিনা। এটা কি ঘোষণা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আল্লাহ বলেছেন ইমানদারের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা তো ইমানদার, তবে গুনাহ করছি, গুনার কোনো তুলনা নাই, কিন্তু আল্লাহ না বলছে সব ক্ষমা করে দিবেন। এখন আমাদেরকে জাহান্নামে ধাক্কাও কেন? তখন আমার আল্লাহ বলবে ফেরেশতা এদেরকে একটু জিজ্ঞাসা করো এই কথা তারা পাইলো কোথায়? এই তোমরা পাইছো কই? তো আমরা এই কথা কোরআনে পাইছি। আর কোথায়? আমরা নবীর কাছে পাইছি, ওলি আল্লাহর কাছে পাইছি, উলামায়ে কেরামের কাছে আমরা শুনছি। আমরা তো বিশ্বাস করেছি। তখন আমার আল্লাহ বলবে যাও যাও ও ফেরেশতা, আমার এই বান্দাগুলোর জাহান্নামে আর ধাক্কা ধাক্কি করিও না। একটু আল্লাহু আকবার কইেন না, একটু আলহামদুলিল্লাহ বলেন না। জাহান্নামের দিকে ধাক্কাইও না। আমার যে বান্দাগুলি জাহান্নামে যাওয়ার পথে দাঁড়িয়ে গেল, আমার ক্ষমার অপেক্ষা করলো, আমার ক্ষমাটারে বড় মনে করলো, সত্য মনে করলো, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার রাস্তায় আমার এই গুনাহগার বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। আর এক দলের আল্লাহ মাফ করবে জাহান্নামের দরজায়। কোন জায়গায়? জোরে বলেন, জাহান্নামের দরজায়। আল্লাহ জাহান্নামের দরজায় যাওয়ার পরে ঢাকনাটা খুলে দিবে। এবার তোরা জাহান্নামের দিকে তাকা, জাহান্নামের দিকে তাকাইবে, হুঁশ থাকবে নি এসে। এবার সবাই চিল্লানি আরম্ভ করবে, কান্নাকাটি হাউমাউ। এবার বলবে আল্লাহ দুনিয়াতে এত অপরাধ করলাম রে আল্লাহ, কিন্তু কোনদিন তুমি গজব দিয়ে মেরে ফেলো না। এত অপরাধের পরেও না খাওয়ায় মারো না, বাতাস বন্ধ করো না, পানি বন্ধ করো না, আগুন বন্ধ করো না, রিজিক বন্ধ করো না রে আল্লাহ। আজকে আমাদের এই পাপের কারণে তুমি নির্দয় হইয়া জাহান্নামে ফেলে দিবা রে আল্লাহ। তোমার কি একটু আমাদের জন্য মায়া লাগবে না রে আল্লাহ? আল্লাহ একটু কি আমাদের জন্য মায়া লাগবে না? কি কারণে ফেলে দিবা? তখন আমার আল্লাহ খুলে দেখাবেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। তোমরা যা করেছ আমি আল্লাহ সব কিতাব আকারে সাজিয়ে রাখছি। জোয়ান গেলে কি করলা, বুড়া গেলে কি করলা, দেশে কি করলা, বিদেশ যায় কি করলা রে, সব আমি আল্লাহ একটা একটা করে সাজিয়ে রাখছি। এই দেখ, এই দেখ। সত্য করে বলার বান্দা, আমি আল্লাহ যা রেকর্ড করেছি সত্য না মিথ্যা? তখন দুই দল হয়ে যাবে। একদলে বলবে আল্লাহ তুমি যা রেকর্ড করেছো এটা সত্য রে আল্লাহ, এই গুনাহগুলি আমরা করেছি, এই গুনাহগুলি আমরা করেছি আল্লাহ। তুমি আল্লাহকে মিথ্যাবাদী বানাই না আল্লাহ, তুমি যা রেকর্ড করেছো এগুলো সত্য। তবে তুমি যদি আমাদেরকে জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ নাই রে আল্লাহ।
যদি ক্ষমা করে দাও এতেও তোমার ক্ষতি নাই রে আল্লাহ। জাহান্নামে ফেলে দিলে তো লাভ নেই, আর ক্ষমা করলে তোমার ক্ষতি নেই। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার যেই বান্দা জাহান্নামের দরজায় দাঁড়ায় আমি আল্লাহরে সত্যবাদী বানাইল, আমি আমার রেকর্ড পত্রকে সত্য মনে করলো, এই গুনাহগুলি যেসব করেছে স্বীকার করলো, আমি আল্লাহ তাদেরকেও জাহান্নামে ফেলবো না। এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ আমার এই গুনাহগার সত্যবাদী বান্দাকে ক্ষমা করে দিলাম। ও বাবাজিরা, জিন্দা থাকতে বান্দার উপরে আল্লাহর রহমত যেমন, বান্দা মৃত্যুর পর আল্লাহর দয়া হাজার হাজার গুণে বেড়ে যায়। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুণে বেড়ে চলবে। জাহান্নামের দরজায় গেলে কোটি কোটি গুণে বেশি আল্লাহর দয়া গুনাহগার বান্দার উপরে বেড়ে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত ভাইরা রে আমার, এই জন্য বেশি বেশি তওবা, বেশি বেশি তওবা। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করো আর স্বীকৃতি দাও, গুনাহ করেছি, জীবনে আর গুনাহ করব না, গুনাহ করেছি, জীবনে আর করব না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা যেখানে সেই দিকে দৌড়াও, সেই দিকে দৌড়াও। যেই দিকে গেলে জাহান্নামে যাইবা ওই দিকে দৌড়াইও না, যেই দিকে রবের ক্ষমা ওই দিকে দৌড়াও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ কত ভাবে বান্দার গুনাহ মাফ করেন রে ভাই। আমিরুল মুমিনিন ও জওয়ানেরা আরেকটা ঘটনা শোনো। জওয়ানেরা বলে, এখন আমরা যুবক, বয়স হয় না, বড় হইয়া লই, লেখাপড়া শেষ করিয়া লই, বিয়ে শাদী করিয়া লই, বিদেশ যাইয়া লই, বাড়িটা বানিয়া লই, ব্যবসাটা ধরিয়া লই, একটু সেটেল আপ হইয়া লই, তারপর এরপরে বিয়ে শাদী করিয়া লই, এরপরে একেবারে টুপি লইয়াম, দাঁড়িয়ে রেখাম, পরেশগার হয়ে যাম, দরবেশ হইয়া যাই। কি কথা ঠিক কিনা? আর আপনি এতক্ষণ বাঁচবেন এই নিশ্চয়তা দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন। আমার প্রাণের নবীজি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জমানায় একটা যুবক মদিনা থেকে 300 মাইল দূরে তার বাড়ি। কত মাইল? 300 মাইল দূরে। এই যুবকটা ঘোড়ায় চড়ে রওনা করে মদিনায় যাবে। কোথায় যাবে? মদিনায় যাবে। তো ঘোড়ায় চড়ে দৌড়ে দৌড়ে রওনা করছে। মদিনা তো আদবের জায়গা, ঠিক না? মদিনা কি আদবের জায়গা। মদিনার যুবকরা এখন যে কি আদব, আল্লাহু আকবার। আমি মদিনা শরীফ এতেকাফে করছি রমজানের 20 তারিখ থেকে। আসরের নামাজের পরেই এই ছোট ছোট বাচ্চারা তোপ মাথায় দিয়ে একটু লম্বা জামা, তারা ইফতার বন্টন করে, আবার দস্তরখান বিছায়। কেউ খেজুর দেয়, কেউ পানি দেয়, কেউ জমজম দেয়, কেউ গাওয়া দেয়, কেউ চা দেয়, কেউ রুটি দেয়।
দিতেছে। হঠাৎ করে হাজী সাহেবের গায়ে পাও লাগছে, দাঁড়িয়ে গেছে। ইয়া হাজ্জি, ইয়া হাজ্জি ইগফিরলি, আমাকে মাফ করেন। আপনি হাজী সাহেব, আনতা যাইফুর রাসূল, আপনি রাসূলের মেহমান। আনা সাগীর, আমি একটা শিশু, আমি ছোট। সুবহানাল্লাহ কোন না। আর আমাদের সবাই সরি সরি সরি, সরি মানে লাঠি, সরি মানে কি লাঠি। কি আদব! মদিনা থেকে 300 মাইল দূর থেকে যুবকটা এত ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, সত্য কথা বলে, সমাজে হাঁটিয়া হাঁটিয়া মানুষের উপকার করে, উপকার করে। এই যুবক নবীর জিয়ারতে যাবে, ঘোড়ায় চড়ে রওনা করছে। তো গেছে, সেখানে ঘোড়াটা একটা পাথরের সাথে বাইন্দা, পাথরের সাথে বেঁধে পায়ে হাইটা রওনা করছে। কি আদব! আর এখন এই জবানও আদব নাই, কথার মধ্যে আদব নাই। আমার নবীর শানে কি বলতে হয় এই আদবটা পর্যন্ত নাই। কি কথা ঠিক কিনা? নবীরে কাউবয় বলতে ভুল করে না। নাউজুবিল্লাহ কন না, আর একটু জোরে কন না। আবার এক বক্তা কয় নবী সিনাসাক হয় না, নাউজুবিল্লাহ বলেন। আবার আরেকজনে কয় নবী মেহরাজের আশাজিমে যায় না, একটু নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ করে বুঝ দান করো, হেদায়েত দান করো, সবাই আমিন বলেন। হাজিরিন কেরাম, কিশোর যাওয়ার পর বুড়া মানুষ একটা গোনা হারায়া রাস্তা দিয়ে তালাশ করে। এখন যুবকটারে দেখে, তুমি রাস্তা দিয়ে আসছো? কয় হ্যাঁ। আমি বুড়া মানুষ, আমার একটা গোনা হারিয়ে ফেলছি, খুঁজে পাই না। এই রাস্তা দিয়ে গোনাটা গেছেনি বলো তো? তুমি দেখছো নি? দেখছি বা দেখি না বললেই তো হতো। কিন্তু যুবকটা কি বলল? এই বুড়া, আর কোনো কথা নাই আপনার? আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি কি আপনার ঘোড়া পাহারা দিছি নাকি? জবাবটা হইছে? হইছে না। জোরে বলেন হইছে? হয় না। আমি একদিন আমার এলাকাতেই সন্ধ্যায় এশার নামাজের পরে যাইতেছি, রাস্তার উপরে একটা ব্রিজ, 4-5টা যুবক বৈশা বৈশা খালি পায়েসা কথা বলে। আমি বললাম, এই তোমরা যুবক, তোমার বাড়ি কোথায়? তোমরা এইসব ভাষা ব্যবহার করো কেন? আমার কামনের হতো, আপনি যান, আমনের কামে আপনি যান। চিন্তা করলাম কথা আরেকটা বাড়াইলে তো এই যুবকের ফিটা খাওয়ান লাগবে। কি কথা ঠিক না? মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে যুবকেরা মুরব্বিকে ইজ্জত করে না আর মুরব্বির কাছে সম্মানের পাত্র হতে পারে না, নবী বলেন তারা আমার উম্মত না। একটু নাউজুবিল্লাহ বলেন। তারা আমার উম্মত হতে পারে না। এবার বুড়াই কয়, এরে যুবক, তোমার মতো কত যুবক কবরে শুয়ে ঘুমায়, আবার তাকে দেখো আমার মতো বুড়া আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছে রে। কত জোয়ান কবরে ঘুমাইতে আছে। কি ভাই কথা ঠিক না? আর কত বুড়া মানুষ আল্লাহ বাঁচিয়ে রাখছে। আর এটা কোনো সিরিয়াল নাই। আর যখন খবর আসবে তখন কেউ এটা রিনিউ করতে পারতেন না, বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারতেন না। কি বলেন, পারবেন নাকি? পারবেন না। লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
প্রত্যেকটা মানুষের জন্য, জাতির জন্য একটা সময় নির্ধারণ করা আছে আল্লাহর পক্ষ থেকে। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে রে ভাই, একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইম, নো কমপ্লিট, নির্দিষ্ট সময়ে মৃত্যুটা ঘটে যাবে। এটা বলেন না সুবহানাল্লাহ। এটা কেউ সময় বাড়াইতে পারবেন? কমাইতে পারবেন? আল্লাহ যে সময় নির্ধারণ করছে একটু বেশ কম হবে না। কোন আশায় বাহাদুরি। এইবার বুড়িয়া কয়, এ যুবক, আমার গোনাটা দেখছেনই ভালো। জয়েন না, এইবার দ্বিতীয়বারে কয়, আমি কি চুরি করছি? আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন। হয়েছে নি কথাটা? এই বলেন হয়েছে? আজকাল তো এরকম কথা বলে ফেলে। এবার বুড়ায় কয়, এরে যুবক, দুনিয়ার সব খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নাই। বলে এতিমখানা কোনটা? দুনিয়াতে যত বড় এতিম হন না কেন, সবচেয়ে বড় এতিমখানা হলো গোরস্থান। ঠিক নি? এই বলেন ঠিক নি? সবচেয়ে বড় এতিমখানা হলো কবর। কারণ দুনিয়ার এতিমেরা কানলে চোখের পানি মুছে দেয়, মানুষ সহযোগিতা করে, চাউলের বস্তা কিনে দেয়, জামা বানিয়ে দেয়, ঘর বাড়ি করে দেয়। কিন্তু কবরের এতিমেরা কবরে যায় যত বিপদে পড়ে কানবে রে, তাদের কান্না কেউ শুনবে না, তাদের ডাকে কেউ সাড়া দিবে না, তাদের চোখের পানি কেউ মুছে দিবে না। দিব? কেউ দিবে না। এবার তৃতীয়বারে বললেন, বুড়া, এই যুবক, আমার গোনাটা দেখছো নি? এবার আর জোয়াইনে কিছু না কইয়া একেবারে বুড়ার গালের মধ্যে থাপ্পড় মেরে দিছে একটা। নাউজুবিল্লাহ বলেন তো না? এই জোয়াইনেরা কি রে বলতা না? একটা একত বুড়া মানুষ আরো দুর্বল, জায়গায় ঘুরিয়া পড়িয়া ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার জয়েন্টে চিন্তা করে, আমি কাজটা করলাম কি, আমি কাজটা করলাম কি? জীবনে এত নামাজ পড়লাম, জীবনে এত তেলাওয়াত করলাম, এত মানুষের উপকার করলাম, এত মানুষের উপকার করলাম, আজকে তো একটা কাজে আমার সব শেষ হয়ে গেল। ঠিক না? একটা অপরাধে সব শেষ হয়ে গেছে না? এই ভাইরা রে আমার, এই সময় যুবক কান্নাকাটি করে, উপায় কি? এবার লাশ পাহারা দেয়, লাশ রাখিয়া যায় না। মুসলমান কারে কয়, একটু শিক্ষা দিবে। মানুষ মারিও ফলে যায়, স্বীকার করে না। চুরি করিয়ে তো মোটেই না, ডাকাতি করিয়ে তো মোটেই না। আর এই যুবক ছেলেটা দাঁড়িয়ে থাকে, আর এই লোকটা ওয়ারিশ ছেলে মেয়ে কে আছে তাদেরকে ডাকে ডাকে। তারা শূন্য দৌড়ে আসছে, আইসে দেখে তাদের বাবা মরা লাশ। মরা লাশ। কিরে, আমাদের বাবা জীবিত ছিল, আমার বাবা লাশ হইল কিভাবে, মারা গেল কিভাবে? যুবক বলে, তোমাদের বাবার দোষ না, দোষ আমার। তোমাদের বাবাকে আমি মারছি। কি সত্য কথা। আবারও বলে, কে মেরেছে? বলে আমি। আবারও জিজ্ঞাসা করে, কে মেরেছে? বলে আমি। কয়বার হয়েছে? কথা কয় না, 3 বার। এবার খপ করে ধরিয়া লাইছে। 2 ভাই, 1 ভাই ধরছে, তোমারে যাইতে দিতাম না, মারিয়ে নিলাম তোমাদের। তুমি আমাদের আব্বাকে মারছো, আমরা তোমাকে মেরে ফেলব। বড় ভাই বলে, দেখো, মারিও না, মারিও না, আমরা রাসূলের উম্মত, আমার নবীর হাদিস, নবীর আদর্শ বিচার করা যায়, কেসাস নেওয়া যায়, তবে নবী বলেছেন ক্ষমা করা উত্তম। সুবহানাল্লাহ, কোন না রে ভাই?
ক্ষমা করা কি উত্তম। নবী বলছেন। তবে আমরা বিচার হাতে নিব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাষ্ট্রপ্রধান, আমরা ওমরের কাছে নিয়ে যাব, দেখি হযরত ওমর শরীয়তের বিচার করেন কিনা। দুনিয়াতে বিচারের অভাব নাই, তবে শরীয়তের বিচার তালাশ করলে কোথাও নাই। কথা ঠিক কিনা? কোথাও নাই। বাবাজিরা রে, এই সময় দুই ভাই ধরিয়া হযরত ওমরের দরবারে যুবকটাকে নিয়ে আসছে। এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে মারছে, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাছে নিয়ে আসলাম। আমরা বিচার করি না, আপনার হাতে দিলাম, আমরা শরীয়তের বিচার চাই। হযরত ওমর জিজ্ঞাসা করে, এরে যুবক, তাদের বাবাকে মারছে কে? যুবক বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি মেরেছি। এবার বলে, ঠিক করে বলো কে মারছে? কয় আমি। আবারও বলে, কে মেরেছে? বলে আমি। হাজার হাজার মানুষের সামনে যখন বলছে আমি মারছি 3 বার। এখন হযরত ওমর বলে, তুমি আইন মানুনি? কয় মানি। বিচার মানুনি? কয় মানি। তাহলে তোমাকেও কতল করা হবে, তোমাকেও কতল করা হবে। ছেলেটা বলে, হযরত ওমর, তবে আমি জীবন দিতে রাজি, তবে আপনি আমাকে আগে একটা ফতুয়া দেওয়া লাগবে। কি ফতুয়া? ফতুয়া হলো, আমি তো তার বাবা, তাদের বাবাকে মেরেছি, আপনার আদালতে মামলা দিল, আপনি বললেন, জিজ্ঞাসা করলেন, আমি স্বীকার করলাম, আপনি বললেন আমাকে কতল করবেন। এবার আপনি বলেন, আমাকে যদি কতল করা হয়, কতলের বিনিময়ে আমি কতল হয়ে গেলাম, আমি কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো কিনা? হযরত ওমর বললেন, এরে যুবক, তুমি যদি একটা জীবনের বিনিময়ে তোমার জীবনটা দিয়ে দাও, আমি ওমর ঘোষণা দিলাম, তোমার জীবনের বিনিময়ে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, জোরে কন্যা রে ভাই। এটা কি? এটা মাইক নাকি? না, এটা বললাম আর কি, মানে হাতের মাইক্রোফোন বানাইছে, খুব ঠেলা, মাশাআল্লাহ, স্পিরিট। হ্যাঁ, বাপের বেটা আব্দুল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। এই বাবাজিরা রে আমার, কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ বিরক্ত লাগছে নাকি? আল্লাহ এরপরে কই তুমি ক্ষমা পাইবা। কার একটা আবদার, কয় কি? আমার কতল কখন? বারটা ছিল মঙ্গলবার, আজকে মঙ্গলবার, কালকে বুধবার, পরশু বৃহস্পতিবার, শুক্রবারে জুমার নামাজের পর মসজিদে নববীর সামনে তোমার কতল, তোমার কতল। হুজুর একটা আবদার, কই কি? আমার বাড়ি 300 মাইল ধরে আমার একজন বুড়া মা, আমাকে কতল করা হলে মাই তো জানবে না, আমাকে সুযোগ দেন, আমি আমার মা থেকে একটু দোয়া নিয়ে বিদায় নিয়ে আসি। আর একটা আবদার, আমার এলাকার একটা লোক আমার থেকে সামান্য কিছু টাকা পাও না, আমি একজনের ঋণ আছি কিছু টাকা, আমি যদি কতল হয়ে যাই,
আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আর এক ভাইয়া ঋণ আদায় করতে পারলাম না, আমাকে সময় দেন, আমি ঋণ আদায় করে আসি, ঋণ আদায় করে আসি। হযরত ওমর বলে, তোমার জিম্মাদার কে হবে? কেউ জিম্মাদার হয় না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, হযরত ওমর, এই যুবকের পক্ষে আমি জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু আওয়াজ দিয়ে। হযরত ওমর বলে, যুবক যদি 300 মাইল দূর থেকে না আসে। হযরত আবু যর গিফারী বলেন, এই যুবক যদি না আসে গো, আমি ওমর, তাহলে তার বিনিময়ে আমাকে কতল করা হবে। কই, তুমি কতল হতে রাজি কিনা? কই, আমি কোন বেঈমানের জন্য কতল হব না, ইহুদির জন্য না, নাসারার জন্য না। আমি ঘোষণা করলাম, একজন ঈমানদার মুসলমানের পক্ষে আমার জীবনটাও দিতে আমি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ কথা কয় কি এখানে? আশ্চর্য। এ ভাইরা রে আমার, এবার দৌড়ে চলে গেল, মায়ের থেকে বিদায় নেয়, বলে, মা বিদায় দেন, জীবনে আর দেখা হবে না, তবে আপনার সাথে ও মা কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। মা বিদায় দেন, গেলেন ঋণ আদায় করার জন্য। ঋণ আদায় করিয়া বলে, ভাই তোমার পাওনাটা পাইছো কিনা? কয়, পাইছি। এবার বলে, আল্লাহ কেউ নাই, তুমি আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনটা কেসাস দেওয়ার আগে, বিলিয়ে দেওয়ার আগে আমি এই দুনিয়ায় ঋণ ছিলাম, আমি এখন আর কারো কাছে ঋণ নাই, আমি ঋণ আদায় করলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে একজনের আপনি 1000 টাকা হাওলত দিয়ে, আপনার তেনে বালা মানুষ আর কেউ নেই। আবার আপনার হাওলতের টাকাটা যখন চাইতে যাবেন, যে ভাই আমার টাকাটা দাও না কেন, তখন দেখবেন এই বড়ঙ্গা এলাকায়, কামাল বাজার এলাকায় আপনার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই। কথা ঠিক কিনা? কিন্তু যেতে নিচে হেইতের দোষ না, আপনি চাইলেন কা, হাওলত দিয়ে চাইতেন গেছেন কা, আপনি খারাপ হয়ে গেছেন। কি কথা ঠিক না? আমার কথায় মনে একটু বেজার টেজার হইতে আছেন, রাগ হইতে আছেন? আল্লাহ বাবা যেটা শুনেন, কথা শেষ পর্যায়ে এবার রওনা করলেন ঘোড়ায় চড়ে মদিনায়। জুমা নামাজের পরে তার কত জল্লাদ রেডি, তলোয়ার রেডি, কিন্তু ঘোড়া বালুর চরের মধ্যে পায়ে ব্যথা পায়, আসতে দেরি হয়, জুমার নামাজ হয়ে যায়, যুবক নাই। হাজার হাজার সাহাবীরা অপেক্ষায় আছে, শরীয়তের বিচারটা দেখবে, কিন্তু যুবক নাই। এই সময় হযরত আবু যর গিফারী বলেন, ও হযরত ওমর, আমি না রেডি। জল্লাদকে বলেন, জল্লাদ যেন আমাকে কতল করে ফেলে। এমন সময় আর একটা যুবক, কেউ কোনোদিন দেখে না, চিনে না, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই যুবক ধরে আসিয়া বলে, হযরত ওমর অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ওই যে অনেক দূরে দেখা যায়, গোড়ার পিঠে একটা যুবক দেখা যায় দৌড়ে আসতেছে, মনে হয় 300 মাইল দূর থেকে যুবকটা চলে আসছে। কিছুক্ষণ পর নজর করে দেখে যুবক ঘোড়া থেকে লাফ দিয়ে পড়িয়ে ক্ষমা চায়, ও হযরত ওমর ক্ষমা করে দেন, আমার বিলম্বের কারণ আমি ইচ্ছা করে করি না, আমার ঘোড়ার পায়ে ব্যথা পাওয়ার কারণে আমার আসতে দেরি হয়ে গেল।
আমাকে ক্ষমা করেন। ক্ষমা চাইলেন, ক্ষমা পাইলেন। এবার কতলের স্থলে দাঁড় করালেন, আসনের মধ্যে দাঁড় করালেন, স্টেজের মধ্যে দাঁড় করালেন। হাজার হাজার মানুষ, সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাষ্ট্রপ্রধান হলেন। এই প্রথম শরীয়তের বিচারটা কি করেন দেখবেন। এবার তলোয়ার নিয়ে জল্লাদ দাঁড়ানো, হযরত ওমর অর্ডার দিবেন আর জল্লাদ তলোয়ার দিয়ে আঘাত করে গর্দানটা ফেলে দিবেন। এমন সময় ওই যে দুইটা ভাই, তাদের বাবা মৃত্যুবরণ করার কারণে মামলা দিয়েছে, ওই দুইটা ভাই দাঁড়িয়ে বলে, ও হযরত ওমর, আমরা আপনার আদালতে বিচার দিয়েছিলাম, আপনি শরীয়তের বিচার করলেন, আমরা দেখলাম আপনি দুনিয়ায় কারো কাছে হার মানেন না, টাকার কাছে হার মানেন না, নেতার কাছে হার মানেন না, স্বার্থের বল্লভে বশীভূত হন না। তবে আর এই যুবকটা ৩০০ মাইল দূর থেকে কতল হওয়ার জন্য চলে আসছে, আমরা বিচার দিয়েছি আমাদের আব্বাকে মেরেছে, এই জন্য শরীয়তে তাকেও মারবেন। তবে এই যুবক আমরা বুঝলাম ইচ্ছা করে বাবাকে মারে না, অনিচ্ছায় বাবাকে মেরেছে, মারিয়া ফলে যায় না, আমাদেরকে ডাকিয়া কাছে আনছে, সত্য কথা বলেছে, আপনার কাছে অসত্য গোপন করে না, সত্য সাক্ষী দিয়েছে। ও হযরত ওমর, আমরা বুঝলাম এই যুবকটা একটা মুসলমান, এই যুবকটা ইমানদার, এই যুবকটা অন্যায়ভাবে ভুলে কাজটা করেছে, তবে তাকে কতলের অর্ডার দিও না, আমরা দুই ভাই এই যুবকটারে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই করলাম না, আমরা দুই ভাই আমাদের ৩ নম্বর আর একটা ভাই হিসাবে তাকে গ্রহণ করে নিলাম। একটু চিল্লে বলেন না মারহাবা। এই ভাই দুনিয়ায় যারা সত্য কথা বলে রে, আর দুনিয়ায় ক্ষমার জন্য যারা দৌড়ায়, জীবনের বিনিময় দিয়া হলো দুনিয়ার শাস্তি ভোগ করতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন, জাহান্নামে আল্লাহ তাকে পালাবেন না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আদর্শে, এই চরিত্রে আমরা দুনিয়ার জীবনটা গঠন করতে সবাই চাই কি না? একটু হাত তুলে দেখাতে পারবেন? সবাই বলেন পারবেন? হ্যাঁ, চিল্লিয়া বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই মাস নবীর মেরাজের মাস, কথা ঠিক কিনা? এটা কি মাস? মেহেরাজ, নবীর মেরাজ। 3টা কারণে নবীর মেরাজ। চিলে বলেন কয়টা? এই জয়নারা জোরে বলো। 1 নম্বরে নবীর মেরাজ হলো সান্ত্বনা দেওয়া। নবুয়তের 10ম বছরে মেরাজ। আর ওই সালে নবী চাচাকে হারাইলেন, হযরত খাদিজাকেও হারাইছেন। এই দুইজন ইন্তেকাল করছে। নবীর এই বছরটা ছিল আমুল হজন, শোকের বছর। কিন্তু মক্কাতে কেউ ছিল না নবী এই শোক দূর করবে, সান্ত্বনা দিবে। এই জন্য আল্লাহ আরশে আজিমের দাওয়াত দিয়া নবীর সান্ত্বনার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে মেরাজটা ছিল আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করা। দুনিয়াতে বিল্ডিং হয়, রাস্তা হয়, কেউ না কেউ যে উদ্বোধন করে, ব্রিজ হয় উদ্বোধন করে। আজকের এই মাহফিলটা মাইক স্টার দিয়া উদ্বোধন করছে, কেরাত পড়ছে, দোয়া পড়ছে, মিলাদ পড়ছে, দোয়া করিয়া উদ্বোধন করছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগৎ সাজালেন, তবে উদ্বোধন করেন না। নবীর মেরাজের আয়োজন করিয়া এক একটা জায়গায় নবীর এক একটা নাম বসাইয়া দিয়া আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন করে দিলেন। একটু মারহাবা বলেন। 3 নম্বরে আমার নবী শুধু নবী না, নবী হলেন
একজন আদর্শ শিশু, নবী একজন আদর্শ যুবক, নবী একজন আদর্শ স্বামী, নবী একজন আদর্শ নেতা, নবী একজন আদর্শ রাজনীতিবিদ, নবী একজন আদর্শ সেনাপতি, নবী একজন আদর্শ সৈনিক, নবী একজন আদর্শ সেনাপতি, নবী একজন আদর্শ ডাক্তার, নবী একজন আদর্শ কৃষক, নবী একজন আদর্শ কাঠুরিয়া, নবী একজন আদর্শ ন্যায় বিচারক, নবী একজন আদর্শ রাষ্ট্র পরিচালক। এই জন্য এগুলা করার জন্য ট্রেনিং দেওয়ার দরকার। আল্লাহ পাক আরশে আজিমের দাওয়াত দিয়া আরশে আজিমের মধ্যে নিয়া নবীকে ট্রেনিং দিয়া জমিনে পাঠিয়ে দিলেন। এরপর পরের বছর, আগের বছর মেরাজ, পরের বছর আল্লাহ অর্ডার দেন আপনি হিজরত করে মদিনায় যান। এতদিন প্রশিক্ষণ ছিল না, এখন আমি আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দিয়া পাঠাইয়া দিলাম, এবার মদিনায় যায়া ইসলামী রাষ্ট্র কায়েম করে। একটু সুবহানাল্লাহ কর না রে ভাই। আর একটা কারণ ছিল, আমার পাবে নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীজি মাঠের মধ্যে বিকাল বেলায় বসে বসে খেলা দেখে ছোট ছোট বাচ্চারা, কারো বাপ কারো মা ধরে আসে, বাচ্চারে কোলে নিয়ে যায়। নবী কান্দে, নবীর মা এসে বলে বাবা কাঁদো কেন? কয় আমার আব্বা আসে না কেন? কয় তোমার আব্বা আসবে না। কয় আমি কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারি না। ছেলেরা বাবাকে কত কিছু জিজ্ঞাসা করে উত্তর পায়, আমার আব্বা তো নাই। নবীর মা আমেনা বলল বাবা রে, এই দুনিয়ায় কেউ তোমাকে কিছু দেখাবে না, তবে আমি তোমার মা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর জগৎ তোমাকে দেখাইয়া দিবে। এই জন্য নবীর জন্য মেরাজের আয়োজন। আমার পারে নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের দরজায় অনেকগুলি চেয়ার, আর জাহান্নামের দরজায় মাত্র একটা চেয়ার। নবী বললেন ও ভাই জিবরাইল, এতগুলো চেয়ার কার? কয় সব নবীদের চেয়ার। কয় জাহান্নামের দরজায় একটা চেয়ার, এটা কার? কয় এটা আপনার। কয় কি জন্য? আপনি উম্মতের দরদি, আল্লাহ জানেন উম্মতের মায়ায় পেরেশান থাকবেন, এই জন্য জাহান্নামের দরজায় আপনার চেয়ারটা আল্লাহ সাজিয়ে রাখছেন। আপনার কোন উম্মত জাহান্নামে গেলে আপনি জাহান্নামের দরজায় থাকিয়া বাধা দিয়ে রাখবেন, জাহান্নামের দরজায় আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। এইবার আমি জানতে চাই, ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। দোয়া করবেন। এই সংক্ষিপ্তভাবে মেরাজের আলোচনা পুরা করি না, একটু টাচ দিলাম। আর অন্যদিকে আমি আপনাদেরকে আত্মশুদ্ধির জন্য, তওবার জন্য, গুনাহ মাফের জন্য, আমরা নিজের আত্মাকে পবিত্র করার জন্য অন্য আঙ্গিকে আমি ইস্তেগফারের উপরে কিছু কথা বললাম। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন।